রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। হয়েছে? হ্যাঁ, চলে যান, চলে যান, যান যারা দিয়েছেন ওনাদের বের করে দিন। এই তাড়াতাড়ি বের হন। اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আমার ভাইরা, আমরা কিয়ামতের এই দিনের কথা সতর্ক করছিলাম আল্লাহর কোরআন দিয়ে। এখন এই সতর্ক করতে গিয়ে যে মানুষগুলোর কলিজায় লেগেছে শত্রুতা করবে আমি জানি। কোরআনের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে। সাপাহার কোন অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? সতর্ক করছি এই কারণে, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে সতর্ক করি, কোরআনের পথে মানুষকে ডাকি, কসম আল্লাহর, এই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত আমরা 100 ভাগ বিশ্বাস করি। কান খাড়া করে শোনেন, এই পৃথিবীর জালেম এবং মুনাফিকেরা আপনারা যতই ষড়যন্ত্র করেন, আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুসিবত, যে বিপদ আপদ, এগুলো সব আল্লাহ আগেই লিখে রেখেছেন। এই কারণে আসতেছে। যেহেতু দুনিয়া আমাদের শেষ না, আমাদের আরেকটা টার্গেট আছে, আখিরাত। কি বললাম? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন, এরপরে যে জগৎ শুরু হবে কিয়ামতের, এই জগতে আসল হার জিত আরম্ভ হবে। সুতরাং আমরা ওই হার জিত চাই যেখানে সফল হলে আসল সফলতা, যেখানে বিফল হলে আসল বিফলতা। এই জন্য আমরা সফল হওয়ার জন্য পথে এসেছি। সতর্ক করছি কোরআন দিয়ে। আপনি যদি উল্টাপাল্টা ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করব, আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লেখা ছিল। কথা বলেন না কেন? কোরআনে কারিমে সূরা হাদীদের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই ভালো করে মিলাবেন। আমি যখনই কোরআন পড়ি, আয়াতের ব্যাখ্যায় যায়, তখন দেখি আমার মনে হয় 1500 বছর আগে না, এই মাত্র বাংলাদেশ দেখি আল্লাহ আয়াতটা নাযিল করল। আপনি মিলান তো দেখি, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি, যে সমস্ত মুসিবত, বিপদ আপদ, আনন্দের বিষয় চাই বলেন দুনিয়াতে আসে, তোমাদের উপরে আসে, এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আর এটা আমি আল্লাহর জন্য একেবারেই সহজ। এই জন্য মুমিনদের জীবনে যদি বিপদ আসে, যদি ধৈর্য ধারণ করতে পারে, আখিরাতে তার পুঁজি তৈরি হয়। আর এই ধৈর্যের কারণে তার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই বিপদ আপদ যাদের কারণে তৈরি হয়, এই জালেমগুলোর দুইটা ক্ষতি। 1 নম্বর, ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়া আর কিছু নেই। কারণ জালেমদের জন্য আমি ওই দিন বলেছিলাম যে বরদোয়া, জালেমদের জন্য মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ।
এ বাংলাদেশে চলো জালেম ছিলেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আখিরাত তো শেষই। কথা বলেন না কেন? এই জন্য আমরা যারা বিপদে পড়ি আমাদের কোনো আফসোস নেই, জানি এগুলো কিতাবে লেখা আছে, হবে এটা। দুইটা উপকার আমাদের জন্য। আমরা যদি কোনো নিয়ামত পাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে উল্টা পাল্টা কাজে আমরা জড়িয়ে পড়ি না। আজ দুনিয়াদার যারা দেখতে পেলাম এই 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আখিরাতের টার্গেট যাদের নেই, কিতাবে যাদের বিশ্বাস নেই, এই মানুষগুলো 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিজয় একটা পাওয়ার পর পরে তারা লুটপাট আরম্ভ করে দিয়েছে। তাদের পূর্বের চরিত্র আবার মনে হচ্ছে ফিরে এসেছে। এটা কোরআনে কারীম জানাচ্ছে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি তোমাদের উপরে বিপদ দেই এই কারণে, আনন্দ দেই এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে করবা না যে যা আর দুনিয়ায় চিন্তা নেই, যা পাবো তাই খাবো না। আবার বিপদে পড়লে হাই হতাশ করবা না। বেশি আনন্দিত হওয়া যাবে না, আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না। মুমিন যারা তাদেরকে কোনোদিন হতাশা পেড়ে বসে না। মুমিন যারা, যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে, ওরা সব সময় এক। এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমিরে জামাতের কথায়, তার অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না। লোকটা বিপদও যেরকম ছিল এই আনন্দও সেরকমই আছে। 5 থেকে 31 তারিখ পর্যন্ত এই 25 দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছে, এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলিস একবার। আপনি তো তার মতো অত বিপদে পড়েননি। সে জেলে আছে, শুধু জেলে না, এরপরেও তার ছেলে জেলখানায়, তার স্ত্রী অসুস্থ, তার অনুসারী ওরকম, তার সহযাত্রী সহযোদ্ধা যারা সব পালিয়ে পালিয়ে আছে, অধিকাংশগুলো যে মানুষগুলো আছে জেলখানায়। এরপরও মানুষের ভেতরে দেখলাম কোনো টেনশন নেই, চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষগুলোকে বসেন, এক জায়গায় বসেন। কোন নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোন মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন না করি, সে কথা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন। কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে, এই মানুষগুলোকে কোনোদিন ভালোবাসেন নাই, বাসবেনও না। বলেন নাউজুবিল্লাহ। আমি সেদিন মান্দায় বলেছিলাম, ওই ময়দানে ভালো করে শুনবেন, পৃথিবীর ময়দানে সবচাইতে আমার কাছে ভয়ঙ্কর আয়াত এই 6666টি আয়াতের ভেতরে এইটা মনে হয়। সূরা শূরার এই 42 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে। দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছো, একটা পড়ার পরে আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি। ভাই, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করছি, পরিবারের উপরে জুলুম করছি, প্রতিবেশীর উপরে জুলুম করছি, রাষ্ট্রের উপরে জুলুম করছি, জনগণের উপরে জুলুম করছি। যে কোনো দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি। আর জালেম যে, তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব কে? আপনি বলেন তো কত বড় শক্ত কথা এটা। আল্লাহর মামলার আসামি আপনি। পুলিশের কাছে বাধা দেন, পুলিশ বাদী কেস হবে। রাষ্ট্রের কাজে বাধা দেন, রাষ্ট্র বিরোধী মামলা হবে। আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি। একটা যেহেতু বিশ্বাস করি 100 ভাগের জন্য ভয়ে থাকি, না জানি আমি আবার নিজে আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো। কারণ নফসের ওপরে তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে।
এটা না হলে পরিবারের উপরে হয়, এটা না হলে রাষ্ট্রের উপরে হয়, জনগণের উপরে হয়। যে কোনো সাইডে আমি যেন কোনো জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণার বিষয়। দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে 1 নম্বরে জুলুমটা। এত কঠিন ভয়ঙ্কর কথা আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে, নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না। আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে। এখন আমরা সতর্ক হব, জীবন চলে যাক, আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আজ নিয়ামত পেয়ে অনেকে এখন 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে, কত মানুষ লুটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে। জালেম যারা তার অবৈধ ইনকাম করেছে তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনি নিজে জুলুম করে তার সম্পদগুলো উল্টাপাল্টা তছনছ করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনি থামেন। আপনাকে আমি থামার জন্য বলছি, নিজের জীবন আখেরাত, দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না। রব্বুল আলামিন বলেন 2 নম্বরে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ গঠন করব। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এই পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য মাঝে মাঝে এই দুনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়, কথা বুঝতেছেন? দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যেন অশান্ত করার জন্য চেষ্টা চালাবেন না। আলাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি এই দুনিয়ায় আর মরণের পরে রেডি করে রাখলাম। তার মানে শাস্তি রেডি আছে। এই 2টা অপরাধে আমরা যেন না জড়িয়ে পড়ি। আল্লাহ বলেন আমিন। কোরআনে কারিমের আয়াত দিয়ে যে সতর্কবাণী আল্লাহ উচ্চারণ করেছিলেন যে কিয়ামতের এই দৃশ্যের কথা আপনি মানুষদেরকে শোনাবেন, যাদের ভেতরে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি আছে, হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যাদের ভেতরে বিশ্বাস নেই যে না দুনিয়ার জীবনই শেষ জীবন, আমার আর দরবারে ইলাহিতে দাঁড়ানো লাগবে না, এই মানুষগুলোকে কোরআন দিয়ে সতর্ক করলেও কাজ হবে না। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonition or by the Holy Quran, him who frees my threat. আল্লাহ বলেন নবী আপনি কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারেন, তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে, যারা আল্লাহর ধমকের ভয় করে। কার ধমক? বলেন বলেন। পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাঁপাকাঁপি করেন। পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ, উনি নিজে বলছেন আমি ধমক দেব। আল্লাহর ধমক যে কত কঠিন, কত ভয়ঙ্কর, সূরা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যায় আছে। আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো? আমাদের জীবন এখনই থামানো লাগবে। এমন এমন কোনো কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি, আল্লাহর ধমকে উপযুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ যেন এরকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন, এইরকম জীবন গঠন করা দরকার। বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন সতর্কবাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন, যেই দিবসে তার মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না। আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ, সংশয় এর অবকাশও নেই। সে দিবসের নাম কিয়ামত। কোন দিবস? এই কিয়ামতে জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যতদিনে জাতির ভেতরে পয়দা না হবে, পুলিশ বলেন, র্যাব বলেন, আরবি বলেন, কোনো বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না। মক্কার ওই মানুষগুলো, ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন। যারা চুরি করতো, ডাকাতি করতো, নারীর ইজ্জতের জম ছিল, ওই মানুষগুলোকে যখন বোঝাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে, দাঁড়াতে হবে। হযরত ওমরের মতো এরকম ভয়ঙ্কর মানুষ, এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে, 24 ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন, আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারবো তো? রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হযরত আবু বকর।
আজ এই যে 1600 মানুষ 28 জন মানুষ দায়িত্বে ছিল, আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম। আল্লাহ, ওনার সন্তান আব্দুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন, যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না। আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন ঠিক আছে দেখি। অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজানচিতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায়, মনে করেন 1200 দিরহাম, আমার আপনি দিয়ে দেন, আগামী মাসে আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওরকম ছিলেন, ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী 1 মাস বাঁচবেন এইটা একটা লিখিত দেন। আমাদের দেশে যারা দায়িত্ব ছিল, এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল? এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব। ওই রকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাবদিহির ভেতরে। মানে যাই বলেছে অর্থমন্ত্রী যে আপনি 1 মাসের বেতন নিতে চান অগ্রিম, লিখে দেন যে আপনি 1 মাস বাঁচবেন, তারপরে বেতন দেব। মানে বলছে ঠিক আছে বেতন লাগবে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না, আমার এই শর্ত দিয়েছে কিন্তু আমার তো কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আর কথা জবাব দিতে পারে নাই। 15 দিন পর পায়েস রান্না করে দুপুরবেলা দিয়েছে। মানে খাওয়া বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বলেন স্ত্রী দাঁড়াও, আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই, যা প্রতি মাসে মাসে দেয় ওইটাই দিয়েছি, কোথায় পেলে? স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই, কিন্তু আপনার উপর আমার কোনো রাগ নেই। যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে, ওখান থেকে আমি 1 মুঠা করে চাল আটা যাই বলেন তুলে রাখতাম। 15 দিনে প্রায় 2 কেজি হয়ে গেছে। এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি। হযরতে আবু বকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজানচি অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত 1200 টাকার জায়গায় আমার 1000 টাকা করে বেতন দেবেন। কারণ আমি যা দেখলাম 1000 টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে, ওই 200 টাকা থাকলে আমার জনগণের কাজ হবে। কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা বলেন তো? তারা তো আমার মতোই মানুষ ছিল, আমরা পারি না কেন? এই যে জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে, এটা যতক্ষণ পর্যন্ত 100 ভাগ আপনি বিশ্বাস না করবেন, আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো, আপনার জুব্বা লম্বা হতে পারে, 14 বার হজ করতে পারে, কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না। আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। নওগাঁবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি, যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি। আমরা যেন এইরকম চরিত্র অর্জন করতে পারি কোরআন কেন্দ্রিক, বলেন আমিন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচার আচার, একদলকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, একদলকে জান্নাতে পাঠিয়ে দেবেন, এইটাই ফাইনাল, এই শেষ। আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না। এই যে ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহর বানানো যে বাগান জান্নাত, এইটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার। এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই, কারণ আসল জীবনের সফলতা কিন্তু এই বাগানটা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে বিচার আচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটা সফল। সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই, ওইটা আসল ফাইনাল খেলা।
চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ বারবার বলছি, শোনো, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠানে কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু দেখা যায় না। আর আমাদের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না। তোমার গাফফার নামের দিকে তাকাও, তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের অপরাধগুলো তুমি এই মুহূর্তে সব গোপন করে দাও। বড় ভয় লাগে কিয়ামতের এই কঠিন ময়দানে কোটি কোটি গণী মানুষের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে আবার অপমান করবা না তো? মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আদালতে দাঁড়িয়ে 25-30 জন মানুষের সামনে লজ্জাবোধ গর্দনি দেখে, তারপর অপরাধ না করার কারণে, অপরাধ না করেও দুনিয়ার মানুষের আদালতে মাত্র 25-30-40 জন মানুষের সামনে নিজেকে বড় অসহায়, ঘৃণিত, লজ্জিত মনে হতো। কিয়ামত 100% আমরা বিশ্বাস করি দাঁড়াতে হবে তোমার সামনে, কোটি কোটি মানুষের সামনে। আমাদের অপরাধের ফেরেশতা তুলে ধরে যেন অপমান করো না। তোমার সাত্তার নামের খাতিরে আল্লাহ সবার অপরাধগুলো তুমি গোপন করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, এদের শ্রমগুলো কোরআনের ইজ্জতে মঞ্জুর করো। আল্লাহ তাআলা মা বোনদেরকে মঞ্জুর করো, তাদের রোগ শোক থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কিছু দুষ্ট মানুষের জন্য আজ প্রশাসনের, বিশেষ করে পুলিশ ভাইদের উপরে অনেক মানুষের রাগ এখন যায়নি। যে দুষ্ট মানুষগুলোর কারণে এই মানুষগুলোর উপরে এখনো মানুষের ধারণা খারাপ হয়ে আছে। এই দুষ্ট মানুষদেরকে তুমি শাস্তিতে নিয়ে যাও। বাংলার প্রশাসন যারা, আল্লাহ স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দাও। নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দেশের দায়িত্ব পালন করে, এদের পুরা দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। আমাদের সবার শরীরকে তুমি সুস্থ রাখো, নিরাপদে রাখো। যত রকমের ষড়যন্ত্র সব তুমি নস্যাৎ করে দাও। আগামীর এই বাংলাদেশে তোমার আইন দিয়ে চলছে, এটি দেখার পরে মরণ তুমি আমাদেরকে দিও আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি লিখিত যে বইগুলো লিখেছিলাম